ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। প্রফিট এবং লস এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো আলোচনা করব। এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভের জন্য অঙ্কের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মোটামুটি 100 নম্বর যদি একটা পরীক্ষা হয় যেখানে 25 নম্বর ম্যাথ আসে, সেখানে মোটামুটি গড়ে তোমরা 3 থেকে 4 নম্বর এই চ্যাপ্টারটা থেকে পেয়ে যাবো আমরা সবাই। তাহলে শুরু করছি ডিসকাশন। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, by selling 55 articles a shopkeeper makes a profit equal to the cost price of 11 articles. Find out the gain percentage. 55টা আর্টিকেল কেউ বিক্রি করে একটা শপকিপার কত প্রফিট পেয়েছে? প্রফিট পেয়েছে কস্ট অফ 11 আর্টিকেলস। 11টা আর্টিকেলসের কস্টে প্রফিটটা হয়েছে। তাহলে এক্ষেত্রে একটা কী আমাকে খুঁজতে হবে, সেটা হচ্ছে দেখবে যে সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে প্রফিট ইকুয়াল টু বা লস ইকুয়াল টু এ ধরনের কথাগুলো থাকবে, সে সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে সলভ করবো। তো দেখো, প্রথমে থাকবে একটা সিপি বা এসপি, মিডলে থাকবে প্রফিট ইকুয়াল টু বা লস ইকুয়াল টু পি। দেখো পি স্ল্যাশ এল আছে, তো তাহলে প্রফিট ইকুয়াল টু থাকবে বা লস ইজ ইকুয়াল টু থাকবে, ঠিক আছে। আর লাস্টে থাকবে দেখবে সিপি মানে কস্ট প্রাইস। তো দেখো সিপি বা এস, প্রথমে দেখে ফার্স্টে দেওয়া আছে দেখো সেলিং প্রাইস, মানে এক্ষেত্রে সেলিং প্রাইস প্রথমে আর পরে দেওয়া আছে লাস্টে দেখা আছে কস্ট প্রাইস। তার মানে প্রথমে যেটা দেওয়া আছে না সেটা কস্ট প্রাইস হবে। দেখো কস্ট প্রাইস সমান হচ্ছে 55। কনসিডারিং 1 পয়সা মানে হচ্ছে পার দ্রব্যের মূল্য আমি যদি 1 পয়সা করে ধরি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এরকমভাবেই করতে হবে। পার দ্রব্য আমি যদি 1 পয়সা করে ধরি, তাহলে দেখো সিপি মানে 55। আর কী বলেছে, প্রফিট ইজ ইকুয়াল টু কস্ট অফ 11 আর্টিকেলস। তাহলে প্রফিট কত? 11। তাহলে একদম ডিরেক্ট আমি এখান থেকে পেয়ে যাবো যে 55তে প্রফিট হচ্ছে আমার 11, তাহলে 100তে প্রফিট কত? ক্যাটাগরি করলে 20% অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনে চলে আসছি, একই রকম কোশ্চেন এখানেও, শুধু দেখো 2 নম্বর কোশ্চেনটা পড়ি। বাই সেলিং 55 আর্টিকেলস এ শপকিপার মেক্স এ প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 11 আর্টিকেলস। ফাইন্ড আউট দ্য গেইন পার্সেন্টেজ। আগেরটা ছিল প্রফিটটা করেছে কস্ট প্রাইস অফ, প্রফিট ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 11 আর্টিকেলস, আগের অঙ্কটাতে ছিল। আর এক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সেলিং প্রাইস অফ 11 আর্টিকেলসে প্রফিটটা করেছে, কিন্তু কোশ্চেনের ফর্ম্যাটটা কিন্তু একই। তাহলে সেক্ষেত্রে দেখো দুদিকেই আমি সেলিং প্রাইস পাচ্ছি, ফার্স্টেও সেলিং প্রাইসই আছে, লাস্টেও কিন্তু সেলিং প্রাইসই পাবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার সেলিং প্রাইসই হচ্ছে 55, কোথাও কিন্তু বলে দেওয়া নেই যে কস্ট প্রাইসটা হচ্ছে 55, তাই সেলিং প্রাইসটাও 55ই হবে। এক্ষেত্রেও কিন্তু কনসিডারিং 1 পয়সা পার ম্যাটেরিয়াল আর কি, পার আর্টিকেলস। আর এখানে প্রফিট বলেছে, তাহলে প্রফিট হচ্ছে 11। তার মানে দেখো এসপি বলেছে, এটাও খুব সোজা অঙ্ক। এসপি বলে দিয়েছে 55, প্রফিট হচ্ছে 11, তাহলে কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইসটা আমাকে বের করতে হবে 44। তাহলে এক্ষেত্রে আমি ঐকিক নিয়ম করে বের করতে হবো যে 44 আমার প্রফিট হচ্ছে 11, তাহলে 100তে কত? ঐকিক নিয়ম করে কাটাকুটি করলে আমার আসবে 25% অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি 3 নম্বর প্রশ্ন। If oranges are bought 11 for rupees 10 and sold at 10 for rupees 11, what is the gain percentage বা লস পার্সেন্টেজ? আমি তো বুঝতে পারছি না গেইন হচ্ছে বা লস হচ্ছে, তার জন্য কোশ্চেন এসেছে গেইন হবে না লস হবে। এই ধরনের কোশ্চেনের ফর্ম্যাটটা বোঝার চেষ্টা করি। দেখো সংখ্যাগুলো না ইন্টারচেঞ্জ হয়ে গেছে। 10টা আর্টিকেল 10 টাকাতে কিনেছিল, সে জায়গায় হয়ে গেল 10টা বেচলো 11 টাকায়। 10 11 আর 10 11 ইন্টারচেঞ্জ হয়ে গেল সংখ্যা দুটো। সবসময় এরকম দেখবে, এরকম যখন কোশ্চেনের ফর্ম্যাটটা হবে না, তখন কোশ্চেনে গেইন অর লস পার্সেন্টেজটা চাইবে, সেক্ষেত্রে শর্টকাট ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। শর্টকাট ফর্মুলাটা হচ্ছে x² - y² বাই y² ইন্টু 100%, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে কোনটা x কোনটা y, মাথা কাটানোর দরকার নেই। যেটা প্রথমে দেওয়া থাকবে সেটাই হচ্ছে x, তারপরে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে y। প্রথমে যেটা দেওয়া থাকবে সেটাই x, তারপরে যেটা দেওয়া থাকবে সেটাই y। আর গেইন হচ্ছে না লস হচ্ছে সেটাও ভাববার দরকার নেই, তার কারণ আমাকে যে লাস্টে ক্যালকুলেশন করে যে চিহ্নটা আসবে সেটাই আমাকে ইন্ডিকেট করবে যে গেইন হবে না লস হবে। x² - y² বাই y² ইন্টু 100%, এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। তাহলে এক্ষেত্রে আমি যদি x এর মানে 11 আর y এর মাঝে 10 বসাই, তাহলে দেখো ক্যালকুলেশন করে আমার কত আসছে 21%, আর প্লাস 21%, তার মানে গেইন করবে 21%। পরের কোশ্চেনে চলে আসি।
4 নম্বর প্রশ্ন, ইফ দ্য রেশিও অফ সিপি অ্যান্ড এসপি অফ অ্যান আর্টিকেল ইজ 10:11, তাহলে ফাইন্ড আউট দ্য প্রফিট পার্সেন্টেজ। কস্ট প্রাইসে সেলিং প্রাইসের রেশিওটা দিয়েছে 10:11, খুব সোজা অঙ্ক। প্রফিট পার্সেন্টেজ বার করতে হচ্ছে। দেখো এক্ষেত্রে যদি সিপি আর এসপির আর্টিকেলের রেশিও বলেছে 10:11, তার মানে এখানে কি সিপি হচ্ছে 10 আর এসপি হচ্ছে 11, তাহলে সিপি হচ্ছে 10 আর এসপি হচ্ছে 11, তাহলে প্রফিট কত? প্রফিট হচ্ছে 1। তাইলে 10-এ কস্ট প্রাইসের উপরেই তো লাভ ক্ষতি হয়, লাভ ক্ষতি সবসময় হয় ক্রয় মূল্যের উপরে, মনে রাখতে হবে। তাহলে সিপি হচ্ছে 10, 10-এ 1, তাহলে 100-তে কত? 10%। 5 নম্বর কোশ্চেনে চলে আসি। এ ট্রেডার মেক্স এ প্রফিট অফ 12.5% অন অ্যান আর্টিকেল, ফাইন্ড আউট দ্য রেশিও অফ ইটস সিপি অ্যান্ড এসপি। প্রফিট করেছে 12.5% অফ অ্যান আর্টিকেলের, 12.5% দামের উপরে সে প্রফিট করেছে। তাহলে এখানে কস্ট প্রাইস সেলিং প্রাইসের রেশিও কত হবে? তাহলে আমি সিপিটা 100 ধরে আমি দুটোই তো বের করতে পারবো, সিপি আর কত আর এসপি কত। দেখো সিপি হচ্ছে 100 আর এসপি কত? 100-র সাথে 12.5% যদি যোগ করি, 12.5% মানে হচ্ছে 12×24 রেখে 25/2, এটা দিয়ে যোগ করি, তাহলে আমার এসপি হয়ে গেল। তাহলে দেখো এখানে ডিরেক্ট আমি অনুপাতটা বের করছি, রেশিওটা 100:100 + 25/2। প্র্যাকটিস করতে করতে বন্ধুরা না আমাদেরকে এতটাও লিখতে হবে না, ঠিক আছে? তো 100:100 + 25/2 ইকুয়াল টু, দেখো 100:225/2, এটা দেখো আমাকে একদম খুব তাড়াতাড়ি করবে। 100:225/2 তো দেখো নিচে 2 আছে, তো দেখো 2 দিয়ে গুণ করে দেবে, 200:225, ঠিক আছে? তাহলে আমার আসলো 8:9 অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে চলে আসি। এ ট্রেডার পারচেসড অ্যান আর্টিকেল অ্যাট 25% কমিশন অন মার্ক প্রাইস। If he sold it at marked price, find out his profit percentage. তার মানে একটা আর্টিকেল সে পারচেস করেছে 25% কমিশনে, তার মানে সেই জিনিসটার দাম 100 যদি থাকে, সে কিনেছে 75-এ, তার মানে মার্ক প্রাইস যদি থাকে 100, তাহলে সে পারচেসিং প্রাইস পিপি, পারচেসিং প্রাইসটা হচ্ছে 75। আবার কি বলেছে নেক্সট লাইনে, যে ইফ হি সোল্ড ইট অ্যাট এ মার্কেট প্রাইস, ইফ হি সোল্ড ইট অ্যাট মার্কড প্রাইস, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? ওই মালটাই সে যখন বাজারে বিক্রি করছে তখন সে সোল্ড করছে মার্ক প্রাইসে, তার মানে এসপিটা হচ্ছে সেলিং প্রাইসটা হচ্ছে আমার 100 হয়ে গেলো সেক্ষেত্রে, যেটা আগে মার্ক প্রাইসটা ছিল সেটাই এসপি হয়ে গেলো 100, আর কস্ট প্রাইসটা হয়ে গেলো আমার 75। তোমার প্রফিট কত? কস্ট প্রাইসটা 75, তো পারচেজিং প্রাইসটাই তো পরে কস্ট প্রাইসে আমি ধরবো, তাহলে কস্ট প্রাইস হলো 75, তার মানে প্রফিট কত? 100 থেকে 75 বাদ গেলে 25। তার মানে দেখো এখানেও চলে আসছে যে 75-এ লাভ হচ্ছে 25, তাহলে 100-তে কত কাটাকুটি করে আসবে, দেখবে 33.13%, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন। এ ম্যান সেলস 2 articles for ₹960 each, one at gain of 20% and other at a loss of 20%. তাহলে find out his gain or loss percentage on the whole transaction. দুটো আর্টিকেল বিক্রি করছে, প্রত্যেকটা দাম হচ্ছে 960 করে, তাহলে একটা বেচছে তোমার 22% গেইনে মানে লাভে, আরেকটা হচ্ছে 20% লসে মানে হচ্ছে 20% ক্ষতিতে। তাহলে ফাইন্ড আউট ইজ গেইন অর লস পার্সেন্টেজ অন দ্য হোল ট্রানজাকশন। তাহলে কি আমি 960-এর প্রত্যেকটাতে কস্ট প্রাইস সেলিং প্রাইস বার করবো? সেভাবে করবো না পরীক্ষা হলে, এক্ষেত্রেও শর্টকাট ইউজ করতে হবে। যখন দেখছেও যে সেকেন্ড জিনিসটার ক্রয় মূল্য বলে দিয়েছে, দেখছে যখন একটা কোশ্চেনে যে ক্রয় মূল্যটা বলে দিয়েছে, কিন্তু নেক্সট লাইনে বলেছে যে সেই জিনিসটা বিক্রি করার পরেই গেইন হয়েছে আর লস হয়েছে, গেইন হয়েছে আর লস হয়েছে বলে দিয়েছে পরের লাইনটাতেই, আর দেখ গেইন হচ্ছে আবার লস হচ্ছে বলে দিয়েছে পরের লাইনটাতেই। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? আমি এখানে কি করব, কস্ট প্রাইসটার কথা ভুলেই যাব, 960-এর কথা তুমি ভুলেই যাও, 960 আমার ক্যালকুলেশন করতে লাগবেই না। একবার 20% গেইন হচ্ছে, একবার 20% লস হচ্ছে, তার মানে কি কনসিকিউটিভলি পার্সেন্টেজটা চেঞ্জ হচ্ছে, লস হচ্ছে গেইন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আবার এই ফর্মুলাটা আমি তোমাদেরকে বলেছিলাম হয়তো আগে, যে +-x +-y +-6y/100, এই ফর্মুলাটাই পুট করব। তাহলে প্লাস মানে হচ্ছে +20 -20, আর পরের যে সাইনটা কি বললাম, পরের যে সাইনটা বলেছিলাম যে প্রথম দুটো গুণ করে যা হবে তারপরটা, তার মানে মাইনাস প্লাস,
সরি প্লাসে মাইনাসে মাইনাস, আর 20 × 20/100 এটা ক্যালকুলেশন করে দেখে -4%, তার মানে 4% আমার ক্ষতি হচ্ছে। তাহলে বন্ধুরা সমস্ত রকম আপডেট পেতে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। যদি কোনো কথা বলতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাও, আর তোমাদের ফ্রেন্ডসরা, সমস্ত ফ্রেন্ডসরা যাতে এই চ্যানেলটা দেখতে পায় তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করো, আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটা প্রেস করে দেবে। পরবর্তী এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি। টাটা।